একটি উন্নত জাতের বকনা বাছুর চেনার উত্তম উপায়। আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে হাটে গিয়ে আর ভাবতে হবে না আপনি কোন ধরনের বকনা কিনবেন। অর্থাৎ অনেকেই মানে হাটে যাওয়ার আগে এ ভাই তুমি চলো, এ ভাই তুমি চলো, মানে আমি ভালো চিনি না, এরকম কথা শোনা যায়। তো আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে পুশ করুন। উন্নত জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা চেনার উত্তম উপায় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব। তো আপনারা যারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদের ক্ষেত্রে কখনো আর গরু কিনতে গিয়ে বা গরুর জাত চিনতে আর ভুল হবে না। তো উন্নত জাতের বকনা কি কি দিকে চিনবেন আজকের ভিডিওতে একবার বিস্তারিত আলোচনা করব। হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা কিনতে গেলে আপনাকে আর কখনো চিন্তা করতে হবে না কোন ধরনের বকনা কিনলে আমি ঠকবো না। অনেক সময় দেখা যায় যে হাটে যাওয়ার আগে যারা নতুন তারা দেখা যাচ্ছে একজন অভিজ্ঞ লোক খোঁজে যে আমি ভালো চিনি না, আমি হয়তো কিনে ঠকে যাব, তাহলে কি ধরনের বকনা কিনবো আমি একজন নিয়ে গেলে হয়তোবা মানে ভালো হবে। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে একবার আপনাকে ডিটেলস বুঝিয়ে দিব কি কি লক্ষণ দেখে আপনি বকনা কিনলে আপনি কখনোই ঠকবেন না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আরেকটি কথা, ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্য এক নতুন খামারিকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আমি প্রথমে বলি কিভাবে চিনবেন বা কি দেখে উন্নত জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা চিনবেন। তো আমি যে বকনাটা নিয়ে কথা বলতেছি হলিস্টিয়ান ফ্রিজিয়ান, আর আমার কাছে যে বকনাটা আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ক্রস। তো আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে গরুর দেখবেন পিঠের চালি, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের প্রথমে দেখবেন হচ্ছে পিঠের চালি একবারে এই চোট থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত একবারে লেভেল সমান, এটা উঁচাও হবে না আবার ডাবাও হবে না। তো এই ধরনের বকনা যদি দেখেন তাহলে বুঝবেন এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আরো কিছু কিছু আছে, সেটা বলার আগে আমি বলি কেন উন্নত জাতের বকনা মানে প্রয়োজন, একটি সেটি কেন উন্নত জাতের বকনা প্রয়োজন সেটা আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যারা ডেইরি ফার্ম করে দুধের জন্য উৎপাদনের জন্য, দুধ উৎপাদনের জন্য ডেইরি ফার্ম করে থাকে, তারা জানে যে একটি গাভী দীর্ঘদিন পাললে তার প্রোডাকশন কমে যায়, বাচ্চার দিক দিয়ে বলেন দুধের দিক দিয়ে বলেন তার প্রোডাকশন কমে যায়। তো যে কারণে প্রতি বছর বা কিছুদিন পর পর খামার থেকে গাভী বিক্রি করে দিতে হয়। আর ওই খামারের যেগুলো উন্নত জাতের বাচ্চা হয় সেটাই তার ভবিষ্যৎ। তো এই ভবিষ্যতের জন্য উন্নত জাতের বকনা খুবই 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 প্রয়োজন। তো এই উন্নত জাতের বকনা যদি আপনি চিনতে না পারেন কি করে মনে করুন করবেন যে এটা উন্নত জাতের বা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আসল জাত। তো আর এখন বলি আপনাদের একটু বলে দিলাম যে পিঠের চালিটা হবে একবারে লেভেল, যেটা আমার এই গরুর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। আর এই পিঠের চালি থেকে দেখেন এটা যেহেতু ক্রস, এটা দেখেন একটু ডাবা। তো এই জায়গাটা যেটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একবারে 100% ইয়ে থাকতো তাহলে এই জায়গাটা ডাবা থাকতো না, এই জায়গাটা ডাবা না থেকে একবারে লেভেল হইতো। এই জায়গা পর্যন্ত যদি দেখেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি দেখেন যে একবারে লেভেল তাহলে বুঝবেন সেটা ভালো জাতের। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করতে হবে। এই জায়গাতে আপনার তিনটা ইয়ে থাকতে হবে, ভি আকৃতি থাকতে হবে, এখান থেকে এখানে এখানে। তো আমার এখানে দেখেন খুব একটা ভালো ইয়া শেপ না, এটা যদি এরকম থেকে এরকম যদি আসতো মানে ভি আকারে থাকতো তাহলে বোঝা যেত যে এটা একবারে 100%। তো এটা যেহেতু 100% না, এটা ক্রস, সেই ক্ষেত্রে দেখেন এটা ভি আকৃতির সম্পূর্ণ নাই। আর একটা জিনিস সেটা হচ্ছে দেখবেন এই উরুদের জায়গাটা, এই জায়গাটা দেখবেন খুব বেশি মাংসপেশি হবে না, মানে মাংসের যে গরুগুলো সেগুলো গরু কিন্তু একবার থলথলে বা গোল আকারে হয়ে থাকে, যেটা দেখবেন দুধ উৎপন্ন বেশি হবে বা ভালো জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, সেটা দেখবেন এই জায়গাটা মানে খুব বেশি মাংস বেশি হবে না। যেটা যেরকম দেখতেছেন আমার এই এটার কিন্তু খুব বেশি ইয়ে না, এটা চিকন আছে। আর এই জায়গার দূরত্ব যত বেশি ভালো হবে তত সে বকনাটা উন্নত মানের হবে। এবং এই গরুর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলা হয় ত্রিভুজ আকৃতির, সেটা হচ্ছে এই যে গরুর এখান থেকে শুরু করে এই যে চালিটা, এই বুকের যে চারাটা থাকে এটা যত বেশি চওড়া থাকবে, যত বেশি চওড়া থাকবে এবং এই পেটের শেপটা সোজা না হয়ে এটা দেখেন ভালো করে দেখেন, সেটা হচ্ছে এখান থেকে এখানে কিন্তু নেমে পড়া। তো এই জাতের গরুগুলো আসলে ভালো হয়। তো এটা যদি একবারে লেভেল হইতো তাহলে ওটা ভালো না, তবে এটার ক্ষেত্রে মোটামুটি ত্রিভুজ আকৃতির একটা ব্যাপার আছে। তো এটা যত বেশি ইয়ে থাকবে তত সেটা ভালো মা হওয়ার
যোগ্যতা রাখে। তো সেক্ষেত্রে সেই বকনাটা খুবই খুবই উন্নত জাতের হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই দুধ ছিঁড়ার ইয়েটা ভালো করে দেখে নেবেন। তো এখানে এটা হচ্ছে ইয়ে হয়। আরেকটা জিনিস ভালো করে, এটা আমি দেখালাম হচ্ছে পিছন সাইডটা। তো আমি যদি আপনাদের সামনের সাইডটা দেখাই ভালো করে, তো সামনের সাইডে আপনাকে প্রথমে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে মাথা। এই যে মাথার এই ঝুঁটিটা দেখতে হবে, এই ঝুঁটিটা থাকতে হবে। আমার এখানে কিন্তু অনেক বড় বড় যে খামারি আছে, তো খামারিরা কি করে, ছোটবেলাতেই 5-7 দিনের বাচ্চাকে এই দুটা শিং এরিয়াতে মেডিসিন ব্যবহার করে নষ্ট করে দেয়, যেটা মুন্ডি বলা হয়। মুন্ডি জাতের গরু তৈরি করে দেয় তারা, তারা শিং গজাইতে দেয় না। কিন্তু আমি সেটা করি নাই, এবং আমার ক্ষেত্রে সেটা শিং হয়েছে। তো এখানে আরেকটা জিনিস ভালো করে দেখে নেবেন, সেটা হচ্ছে এই কানের শেপটা। যেটা উন্নত জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত, সেটার কান থাকবে খুব লম্বা হবে না, গোল গোলাকৃতির একটু, মানে ইয়েটা হবে। আর কানের চারিদিক দিয়ে লোমে মানে ভরপুর থাকবে। তো এরকম যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার বকনাটি মানে আপনার জন্য পারফেক্ট। অর্থাৎ আপনি যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা চাচ্ছেন, সে একদম পারফেক্ট বকনা। অনেকেই গরু কিনতে গিয়ে মানে গাভী কিনতে গিয়ে একটা জিনিস দেখছি যে তারা মানে ওলান দেখে গরু কতটুকু লিটার দুধ দিবে, কতটুকু দুধ দিবে, এরকম একটা চিন্তা ভাবনা করে থাকে। কিন্তু আসলে দুধ তো আর ওলান থেকে আসে না, দুধ আসে তার শরীরের ফাংশন আছে সেটা সেখান থেকে। তো আপনি যদি এই ধরনের কোনো সিমটম দেখে গরু কিনতে পারেন, তাহলে আশা করি আপনি গরু কিনে কখনোই ঠকবেন না। অর্থাৎ যাতে আপনাকে কেউ ঠকাতে পারবে না, জাত ভুল হবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।